अल्लाहर काছে हाथ तुले मैं गुनाहगार हो मैं खतावर हो लेकिन तेरी रहम की तलबगार हो। अल्लाह आमी आमार परिचय एकटा आमी गुनाहगार आमी खता हुआ तुमी रहमान रहीम गफ्फार गफूर तुम्हार रहमान रहीम गफ्फार गफूर नामेर खातिरे अल्लाह आमादेरके माफ करे दाओ अल्लाह आमादेरके माफ करे दाओ। शायकगण बोलेन যারা ইসলাম লাইনে কাজ করেন যারা মানুষের আধ্যাত্মিক ডাক্তার যারা কলবের ডাক্তার যারা পীর মাশায়েখ তারা বলেন এখন যে অবস্থা সমাজের এই অবস্থাতে প্রত্যেকটা মানুষকে হার হামেশা তওবা ইস্তেগফারের উপরে থাকতে হবে প্রতি মুহূর্ত তওবা ইস্তেগফারের উপরে তাকে থাকতে হবে। তাইলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন ईमान निये मृत्युबरण करा जाबे ईमान निये मृत्युबरण करा जाबे। এই জন্য প্যারে হাজিরিন আর কথা বাড়াবো না রাত বেশি হয়ে গেছে আপনারাও বাড়ি ফিরবেন প্রায় 10টার কাছাকাছি। ওয়াজ আমাদের দেশে বহু হইতেছে আমাদের বক্তা সাহেবরা ওয়াজ করতেছেন ওয়াজ আমরা শুনি কিন্তু ওয়াজ আমরা তো অনেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি না। কোন এক বক্তার মুখে একটা কিস্সা শুনছিলাম আর কি বক্তা বলছিল ওই যে দাদা নাতিকে নিয়ে ওয়াজ শুনতে আসছে তো ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে একটা নদী বাঁধছে আর কি খাল তো দাদা ও বক্তা ওয়াজ করছে যে কোনো অবস্থাতেই ফরজ তরক করা যাবে না এই ওয়াজটা নাতিরে ধরছে কিন্তু এই ওয়াজ শুনতে শুনতে দাদা বুড়ো হয়ে গেছে দাদারে ধরে নাই এই যে নদী পার হইতে হবে দাদা ফরজ তরক করে কাঁচা মারিয়ে দিছে কাঁচা মারছে নাতি কয় এই দাদা কি করো এই কেমন ওয়াজ করলো হুজুর যে কোনো অবস্থাতে ফরজ তরক করা যাবে না ঈমান থাকবে না কয় দূর বাদ দিত তুই আমি আজকে 40 বছর যাবত ওয়াজ শুনতেছি নদীর ওই পারে ওয়াজ কোনোদিন নেই আর তুই আজকে একদিনই নদীর ওই পারে নিয়ে যাবি ওয়াজ বুঝতে পারছেন। আমাদের দেশে যে হারে ওয়াজ মাহফিল হইতেছে মানুষের ইসলাহ হইতেছে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন সকল প্রশংসা কার সকল প্রশংসা আল্লাহ আপনার বান্দারা বলতেছেন সকল প্রশংসা আপনার। আল্লাহ বলেন যেহেতু আমার বান্দারা আমার প্রশংসা করতেছে বলতেছে যে সকল প্রশংসা আমার যাও জমিন ও আসমানের মাঝে ঘোষণা করে দাও আমি আমার বান্দাদের সম্মানকে বুলন্দ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই জমিনের বুকে কত ক্যাটাগরির মানুষ আছে না আছে কি না পীর সাহেব আছেন আলেম আছেন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে উকিল ব্যারিস্টার মুক্তার ব্যবসায়ী শ্রমজীবী কর্মজীবী লেবার কামার কুমার আছে না তারপরে কৃষক আছে বিভিন্ন শ্রেণী এবং পেশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নিয়োজিত করে রেখেছেন ঠিক না। তো যে যে পেশার ভিতরে নিয়োজিত আছে ওই পেশাই তো সে সফলতা চায় কি চায় না এই উত্তর করবেন এটা ক্লাস হইতেছে চায় কি চায় না। স্টুডেন্ট যারা যুবক যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছে তাদের যখন পরীক্ষা আসে পড়াশোনায় যাই করছে না করছে কয় আল্লাহ পরীক্ষা পাশ করায় দেন অতীতে যা গুনাহ করছি আর করব না এই পরীক্ষায় পাশ করায় দেন আপনার খাঁটি বান্দা হয়ে আপনার গুণগান করব। ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন করে দেয় ডাক্তারের কাছে গেলে যারা দিনদার ডাক্তার ভালো ডাক্তার আমি দেখেছি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা বানোয়াট কোনো কথা না যারা দিনদার ফরহেজগার ডাক্তার আমি একজন হার্ট বিশেষজ্ঞ যিনি সার্জারির ডাক্তার খলিলুর রহমান আমাদের মিরপুরে
হার্ট ফাউন্ডেশনে উনি সার্জারি সব থেকে বড় ডাক্তার, মানে বুক ফেড়ে ফেলে, মানুষের বুক ফেড়ে সার্জারি করে। এই ডাক্তারকে আমি ফলো করেছি। উনি যখন অপারেশনে ঢোকে, অপারেশন থিয়েটারে ঢোকে, তখন উনি সুন্দর করে ওযু করে, যায় নামাজ বিছায়, 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে, তারপরে অপারেশনে গিয়ে অপারেশন করে। আল্লাহু আকবার বাড়ি যেয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, এই কথা বলবেন না, আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, এই আস্থা কম বেশি আছে, কারো কম কারো বেশি, কারো 5%, কারো 10%, কারো 20%, কারো 50%, কারো 100%, 100 আছে। যারা 100 বিশ্বাস আল্লাহর প্রতি যাদের, তারা হলো ইমানে কামেল, ইমানে মুকাম্মেল, প্রকৃত খাঁটি ইমানদার তারা। তো দেখেন ডাক্তার আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বান্দার চিকিৎসা করার জন্য যায়, হার্ট সার্জারি করে। এইভাবে যখন আসামি কোর্টে দাঁড়ায়, জজ সাহেব রায় দিবেন, সাজা লিখবেন আর কি, 10 বছর লিখবেন, 20 বছর লিখবেন, না 30 বছর লিখবেন, না খালাস হয়ে যাবে তার জানা নাই। তার কি নাই? তার পক্ষে বিপক্ষে ব্যারিস্টাররা লড়াই করতেছে, কিন্তু রায় লিখবে কে? জজ লিখবে। কিন্তু যে আসামি, সে কিন্তু মনে 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। অপরাধী আসামি হইলেও ডাকে, নিরপরাধ হইলেও ডাকে। ডাকে কিনা? বলেন ডাকে কিনা? কারে ডাকে? কেন ডাকে? বাঁচানোর মালিক কে? সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক কে? কঠিন বিপদে বান্দা যখন পড়ে যায়, কেউ তাকে সাহায্য করার নাই, কেউ করতে পারবে না, সাহায্য করার আশেপাশে কেউ নাই, তখন বান্দা আল্লাহ শরণাপন্ন হয়। আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন। দেন কিনা বলেন তো? অতীতে এরকম পড়ছেন না? পড়ছেন কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছ ওনাকে খেয়ে ফেলছিলেন। ওই মাছের পেটে ওনাকে হেল্প করবেন, উপকার করবেন কে এমন ছিল বলেন তো? কে ছিল? আল্লাহ ছাড়া ওইখানে হেল্প করার মতো কারো পাওয়ার শক্তি ক্ষমতা ছিল? তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাহায্যে শরণাপন্ন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ভাবে তাকে মাছের পেটে হেফাজত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিলেন, এখান থেকে বাঁচানোর মতো, নমরুদের অবাধ্য হয়ে কাজ করবে এরকম তখন কেউ ছিল না। কারণ নমরুদ তো নিজেকে খোদা দাবি করছিলেন, তার অবাধ্য হবে এরকম কেউ ছিল না। তো নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর মতো তখন কেউ ছিল না, হেল্প করার মতো ছিল না। কিন্তু ওনাকে হেল্প করা হয়েছে কিনা? সাহায্য করা হয়েছে কিনা? কে করেছেন সাহায্য? আল্লাহ। তাফসিরে আসতেন পাহাড়ের ফেরেশতারা আসতেন, পানিতে যে নিয়োজিত ফেরেশতা তারা আসতেন, হাওয়া কন্ট্রোল করে যে ফেরেশতারা তারা আসতেন, এসে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলেন, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর, আপনাকে এইভাবে অপমানিত করা হইতেছে, জনগণের সামনে মেরে ফেলানোর জন্য শেষ চক্রান্ত করা হয়েছে, আপনি বলেন আমরা কি করতে পারি আপনার জন্য? উনি তখন বলছেন, না,
আমার আল্লাহ পাক আমার সব অবস্থা পর্যবেক্ষণ করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার সব অবস্থা দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। কে বলছেন? ওয়াজে খেয়াল নাই, ওয়াজ দিলের কানে শুনবেন। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যখন পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থাশীল হয়েছেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে তাকে হেফাজত করেছেন। করছেন কিনা? আল্লাহ ইমামে কালামে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আগুনের সিফত পুড়ায় দেওয়া, কিন্তু আগুন ইব্রাহিমকে অনেক সুন্দর এয়ার কন্ডিশনের সার্ভিস দিছে। তো এই ঘটনা শোনানোর মাকসাদ হলো, আমাদের যখন আল্লাহর প্রতি ইয়াকিন দৃঢ় হবে, আস্থা দৃঢ় হবে যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু করতে পারেন, তিনি করছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তিনি আমার জন্য যথেষ্ট, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় চিরদিনের জন্য ঢুকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। জলে স্থলে, এহকালে পরকালে, দুনিয়া আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিরাপদে রাখবেন, যদি আমাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা থাকে। আল্লাহর প্রতি আস্থা রেখে আমরা চলবো তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রতি আস্থা রাখবো, এই জন্যই কারণ আল্লাহর শক্তি সব থেকে বড় শক্তি। তিনি ছাড়া আমাদেরকে রহমত দেওয়ার আর কেউ নেই। আছেন? এই জন্য আল্লাহর প্রতি আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় যত বিপদ আপদ, এই যে আমার ভাই আলোচনা করছেন, সবরের আলোচনা করছেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যারা দুনিয়াতে সবরের সাথে আল্লাহ পাকে শুকর গুজার করবেন, সবরের সাথে বিপদে আপদে বালা মুসিবতে যারা সবর এখতিয়ার করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আপনি আমাকে যখন যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অসন্তুষ্ট না, আমি আপনার প্রতি সন্তুষ্ট। এই অবস্থাতে যারা আল্লাহ পাকের বিপদে আপদে যারা আল্লাহ পাকের শুকর গুজার করবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও। ফেরেশতারা ঘর কমপ্লিট করবেন, আল্লাহকে মেসেজ দিবেন, আল্লাহ ঘর বানানো হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, আমি ঘরের নামকরণ করে দিলাম দারুল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। দারুল হামদ, প্রশংসার ঘর। কারণ পৃথিবীতে আমার বান্দার জীবনটাই আমার প্রশংসা করতে করতে কেটে গেছে। আল্লাহু আকবার। এখন আমাদের অবস্থা কি? ভাই কেমন আছেন? কয় হুজুর আছি কোনো রকম। অনেক কপাল পোড়াতে এমনও আছে, কয় হুজুর কি দোয়া করেন, কাজে লাগে না, ছেলে অসুস্থ, মেয়ে পরীক্ষা ফেল করছে, বউ অসুস্থ, ক্ষেতের ফসল মার খেয়ে গেছে, ব্যবসায় লস, সোনা ধরলে ছাই হয়ে যায়, এমন কথাও কয়। আল্লাহ পৃথিবীতে আর কোনো লোক দেখে না চোখে, সব বিপদ আপদ আমাকে দিয়ে রাখছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আরে নাফরমান, তুই আর আমি তো হার হামেশা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ভিতরে ডুবে আছি। একটি কদম আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা অগ্রসর হতে পারবো না। পারবো? এই পারবেন? আল্লাহ পাকের দয়া ছাড়া একটি কদম অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ পাকের হুকুমের ব্যতি রেখে শ্বাস নিয়েছেন, এটি ছাড়তে পারবেন না। পারবেন?
পারা যাবে? আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহর পাক আমাদেরকে দয়ার ভিতরে ডুবায় রাখছেন, ভাসায় রাখছেন, দয়ার সমুদ্রের ভিতরে আমাদেরকে রাখছেন। আর আমার আপনার যে আমলের অবস্থা, ইমানের যে দুরবস্থা, আমলের যে দুর্গতি, এই বিবেচনা, ইমান আমলের বিবেচনা করলে আল্লাহর কাছে আমরা কোনো সার্ভিসই পাই না আযাব গজব ছাড়া। খালি আযাব আর গজব এছাড়া আর কোনো সার্ভিস পাই না। কিন্তু আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি গফুর, তিনি বান্দাকে অতীব মহব্বত করে সৃষ্টি করেছেন। বান্দা হাজারো অপরাধ করলে তিনি বান্দাকে দূরে ঠেলে দিতে পারেন না সহজে। আল্লাহ বান্দাকে ফিরে আসার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। ইভেন যুগে যুগে যখন বিভিন্ন কওম, জাতি, গোষ্ঠী কঠিন পর্যায়ে আল্লাহ পাকের নাফরমানির ভিতরে লিপ্ত হয়েছেন, আল্লাহ ওই জাতি, কওম, ওই গোষ্ঠীকে রাস্তা দেখানোর জন্য, গাইড করার জন্য আল্লাহ যুগে যুগে প্রতিনিধি পাঠাইছেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল কি? মানুষকে সহজ সরল সঠিক পথ দেখানো, সত্যের পথের দিকে মানুষকে আহ্বান করা। সব নবীরই একটা স্লোগান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য প্রিয়ারে হাজিরিন, আমাদের পরিচয় হলো আমরা গুনাহগার, নবীর গুনাহগার উম্মত, আল্লাহ পাকের গুনাহগার বান্দা। কি পরিচয় বলেন তো? সবাই জবান খুলে বলেন তো, কি পরিচয় আমাদের? আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহর নবীর গুনাহগার উম্মত। আমরা যে টুটাফাটা ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী আরো জোরালো করতে হবে, শক্তিশালী করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে হবে। তাকওয়ার দিন দিন তাকওয়ার দিকে নিজেকে ঠেলে দিতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে। আর আখেরে আল্লাহর কাছে হাত তুলে, मैं गुनाहगार हो, मैं खतावर हो, लेकिन तेरी रहम की तलबगार हो। আল্লাহ, আমি আমার পরিচয় একটা, আমি গুনাহগার, আমি খাতা হওয়ার, তুমি রহমান রহিম গাফফার গফুর, তোমার রহমান রহিম গাফফার গফুর নামের খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। শায়েখগণ বলেন, যারা ইসলাম লাইনে কাজ করেন, যারা মানুষের আধ্যাত্মিক ডাক্তার, যারা কলবের ডাক্তার, যারা পীর মাশায়েখ, তারা বলেন এখন যে অবস্থা সমাজের, এই অবস্থাতে প্রত্যেকটা মানুষকে হার হামেশা তওবা ইস্তেগফারের উপরে থাকতে হবে, প্রতি মুহূর্ত তওবা ইস্তেগফারের উপরে তাকে থাকতে হবে। তাইলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। এই জন্য প্যারে হাজিরিন, আর কথা বাড়াবো না, রাত বেশি হয়ে গেছে, আপনারাও বাড়ি ফিরবেন প্রায় 10টার কাছাকাছি। ওয়াজ আমাদের দেশে বহু হইতেছে, আমাদের বক্তা সাহেবরা ওয়াজ করতেছেন, ওয়াজ আমরা শুনি, কিন্তু ওয়াজ আমরা তো অনেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি না। কোন এক বক্তার মুখে একটা কিস্সা শুনছিলাম আর কি। বক্তা বলছিল, ওই যে দাদা নাতিকে নিয়ে ওয়াজ শুনতে আসছে, তো ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে একটা নদী বাঁধছে আর কি, খাল। তো দাদা বক্তা ওয়াজ করছে যে কোনো অবস্থাতেই ফরজ তরক করা যাবে না, এই ওয়াজটা নাতিরে ধরছে। কিন্তু এই ওয়াজ শুনতে শুনতে দাদা বুড়ো হয়ে গেছে, দাদারে ধরে নাই। এই যে নদী পার হইতে হবে, দাদা ফরজ তরক করে কাঁচা মারিয়ে দিছে, কাঁচা মারছে। নাতি কয়, এই দাদা কি করো? এই কেবল ওয়াজ করলো হুজুর যে কোনো অবস্থাতে ফরজ তরক করা যাবে না, ঈমান থাকবে না। কয় দূর, বাদ দিত তুই, আমি আজকে 40 বছর যাবৎ ওয়াজ শুনতেছি, নদীর ওই পারে ওয়াজ কোনোদিন নেই।
আর তুই আজকে একদিনই নদীর ওই পাড়ে নিয়ে যাবি ওয়াজ। বুঝতে পারছেন? আমাদের দেশে যে হারে ওয়াজ মাহফিল হইতেছে, মানুষের ইসলাহ হইতেছে না, কলবের ইসলাহ হয় না, ইমান আমলের তরক্কি হইতেছে না মানুষের। সুদ ঘুষের রমরমা ব্যবসা, সুদরে মানুষ এখন কোনো গুনাহ মনে করে না। সুদ, এই সুদ ইসলামে এত বড় মারাত্মক অপরাধ, এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ। জিনা বেবিচার ঘরে ঘরে হইতেছে। সমাজে ছেলে বিবাহ করে বাড়িতে বউ রেখে বিদেশে গেছে, আর কি দেশের বাহিরে গেছে ওয়ার্ক ভিসায় রুজি রোজগার করতে, শ্বশুর পুত্রবধূরে নিয়ে ভাইকে চলে গেছে। এই হইতেছে না? বিবাহ পত্রিকায় দেখেন না? এটা কি ইমানের গুণে হইতেছে? ইমান এই কাজে উদ্বুদ্ধ করে, বদ আমল উদ্বুদ্ধ করে, শয়তান এই সমস্ত কাজে উদ্বুদ্ধ করে। আমি অ্যানালাইজ করছি, আমাদের সমাজে কিছু কিছু লোক এমন আছে, শয়তান তারে একবারে বন্ধুরূপে গ্রাস করে ফেলছে। ভালো কাজ বলতে তার কিছু নাই, এরকম বহু লোক পাইছি আমার জীবনে। একবারে শয়তানি কাজের ভিতরে ইস্টাবলিশড হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এই জন্য পেয়ারে হাজিরিন, নিজে টুপি মাথায় দিলে মসজিদে আইসা সাইডে ছিড়ে দুই এক ওয়াক্ত নামাজ পড়ে কান্নাকাটি করলে লাভ হবে না। বেগম পর্দা করে না, মেয়ে কলেজে যাইতেছে, পর ছেলেদের সাথে, পর পুরুষ ছেলেদের সাথে ফিল্ডিং মারতেছে, আছে না এরকম? কিন্তু কর্তার খবর নাই, কর্তা নিজে নিজে জান্নাতে চলে যাবে। বুঝছেন? ইসলামে নিজে নিজে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। নিজে বাঁচতে হবে, আহালকে বাঁচাইতে হবে, নিজের ফিকিরও করতে হবে, আহালের ফিকিরও করতে হবে। এই জন্য সর্বপ্রথম নিজের জীবনে ইসলাম দিন প্রতিষ্ঠা করতে হবে, পরিবারের ভিতরে ইসলাম দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আপনি যে করতে পারবেনই এর কোনো সিওরিটি নাই, কারণ অনেক নবীরাও পারেন নাই, চেষ্টা করছেন, তারপরে নবীদের ছেলে মেয়ে অমুসলিম রয়ে গেছে, আছে না এরকম? কিন্তু কোন প্রাণ চেষ্টা করতে হবে, নির্দেশ দিতে হবে, চেষ্টা করতে হবে, আপনার ছেড়ে দিলে হবে না। ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম এবং দিন, এই দুইটার উপরে প্র্যাকটিস করতে হবে আমাদের। আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমাদের প্রতি ইংরেজি মাসের 26 তারিখে ইসলাহি এই প্রোগ্রামটি হয়, আপনারা সবাই তো জানেন না? এই যে একটা কষ্ট, একটা কথা বলবো, মনে কষ্ট নিবেন? কষ্ট নিলে বলবো না। এই কথাটা বলতে হইতেছে বাধ্য হয়ে। ধরেন আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, এই ইসলামী প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করব, জিকির আজগার করব, ইসলামে আরো যত সওয়াবের কাজ আছে, এইটা কি প্রাথমিক কোনো কিছু পাওয়ার আশায় করব? যদি কেউ এই কাজ করে পরকালে তার কোনো হিস্সা নাই, পরকালে তার কি নাই? হাসরের ময়দানে হাদিস শরীফে এসেছে, ফেরেশতারা জৈনক ব্যক্তিকে হাজির করবেন, জৈনক আবকে, সে পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ নেকি তার নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড় পরিমাণ নেক নিয়ে হাজির হবে। আল্লাহ পাক বলবেন, তুমি তো লোক দেখানোর জন্য এবং দুনিয়াতে কিছু পাওয়ার আশায় আমলগুলি করছো, সেটা তো পাইয়েই গেছো, এর বিনিময়ে আমার দরবারে কোনো হিস্সা তোমার জন্য নাই।
দূর হও, তুমি সরে যাও, কোনো প্রতিদান তাকে দেওয়া হবে না। বুঝছেন? এই যে আজকে কিছু লোকজন হয়েছে, আজকে মাশাআল্লাহ এই মসজিদটা মোটামুটি ভরে গেছে। এইটা আমার উজানবী ভাইয়ের বরকতে হয়েছে। কি বলেন? এই তরুণ উদীয়মান বক্তা, সারা বাংলাদেশে তার প্রোগ্রাম, আমি তার সিনায় নিয়ে আসছি। এই বক্তা এই ইসলাহী প্রোগ্রামে পাওয়া যায় বলেন? এখন ওয়াজের সিজন, সারা বাংলাদেশে প্রতিদিন তার প্রোগ্রাম আছে। এবং আল্লাহর ওলির সন্তান, নিজের হাইসিয়ত আল্লাহর ওলিদের, নিজেও আল্লাহর ওলি। আমার শায়েখের সব ছেলেগুলি যে আরেকজন দেখতেছেন, এরা সব বড় বড় আলেম। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর জন্য এদেরকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। এই যে আজকে আমার উজানবী ভাইয়ের, আমি তো মনে করি উজানবী ভাইয়ের বদলতে হয়েছে, কিন্তু আর একজন লোক আমার কানে কানে কইল, কয় না হুজুর, এটা বিরিয়ানির বরকতে হয়েছে। মাইন্ড করেন না, আবার মনে কষ্ট পাইছেন? এমনি হাস রহস্য করলাম আর কি। আমরা দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আল্লাহকে ডাকবো না, আল্লাহকে ডাকবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালে ভয়াবহ আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? বিরিয়ানির প্যাকেটগুলি 2-3 জন নিয়ে এই জায়গায় নিয়ে আসেন, দুয়ার ভিতরে হাতে হাতে দিবেন। যার কোলে বাচ্চা আছে তারা দিবেন না, ঠিক আছে? এখানে নিয়ে আসেন, ওই হাফের সামনে নিয়ে যান, দ্রুত যান। আর এই প্রতি ইংরেজি মাসের 26 তারিখে এখানে যে ইসলাহী মজলিস হয়, আপনি যদি নিয়মিত আসেন, দেখবেন আপনার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহে বলতেছি, আল্লাহ সাক্ষী, আল্লাহে বলতেছি, আল্লাহ সাক্ষী, আল্লাহে বলতেছি, আল্লাহ সাক্ষী। দুনিয়ার কোনো লোককে দেখানোর জন্য না, কোনো ফেরেববাজি মক্করবাজির জন্য না, কোনো টাকা পয়সার লোভে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর পরকালে আল্লাহ পাকের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করে আল্লাহর রাহে চলতেছি, পথ চলতেছি। এতে যে কত কষ্ট আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই মাদ্রাসায় 6-7 জন স্টাফের বেতন দিতে হয়, উন্নয়ন কাজ করতে হয়, বোর্ডিংয়ে 1 লক্ষ টাকা খরচ আছে। আমার কোনো ব্যবসা নাই, বড় কোনো চাকরি নাই যে 5 লাখ টাকা বেতন পাই। আছে? আপনারা বলেন আছে? কিন্তু আমি ইখলাসের সাথে কাজ করতেছি, আল্লাহকে বলছি, আল্লাহ তোমার রাহে কাজ করতেছি, তুমি দিবা, কেন দিবা না? তুমি দিবা। আল্লাহ দিতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দিতেছেন, এই যে করে যাইতেছি, করে যাইতেছি। দুনিয়াদারির ফিকির, আমাদের দুনিয়ার লোভ, আমরা আমাদের ফেরেশতা না, দুনিয়ার লোভ আমাদের ভিতরেও আছে, কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি। কারণ দুনিয়ার সময় চোখ বুঝলে ফুটুস, বোঝেন নাই? ওই আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আপনার মিরাজ সম্পত্তির মালিক হবে, কবরে রাইখে আসলে 2-1 মাস পরে আর আপনারে মনে রাখবে না। বছরে একবার যায় না মা বাপের কবরের পাশে। এই মেয়ে এমন লোক আছে না? বছরে একবার যায় না মা বাপের কবরের পাশে। যাইয়া আল্লাহ শিখাইয়া দিচ্ছে, টাকা পয়সা লাগবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজির হাদিস, মাতা পিতার কবরের পাশে দাঁড়াইয়া যে সন্তান এই রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, আর মা বাপের অতীতের যে প্রতিদান, এটা তখন মনে আসবে, চোখ দিয়ে পানি আসবে। আসবে কি না? চোখ দিয়ে পানি আসার সাথে সাথে ওই ব্যক্তি যত বড় গুনাহগারী হোক, আল্লাহ তার চোখের পানির কারণে তার মা বাপের কবরে আযাব মাফ করে দিবেন। যদি কবরে যদি আযাব না হয়, আগে যদি মাফ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ধরেন সুখ শান্তি যা ছিল আল্লাহ দ্বিগুণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার এই যে এদিক তাকান, কত সংস্থায় মানুষ 60 থেকে 70, 80 থেকে 90, 100 বছর বাঁচার জন্য কত ফিকির দেখেন, মাটির ব্যাংকে জমায়।
ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সালার ভিতরে, খাটের নিচে, তশকের নিচে। বোর কাছে কিছু দেয় বলে তুমি রাখো, শাশুড়ির কাছে কিছু দেয়, এটা আপনার কাছে রাখেন, শ্বশুরের কাছে কিছু দেয়। এই যে যারা পলাইছে না, পলাইছে, এক পার্টি পলাইছে কিনা দেশের থেকে, শাশুড়ির নামে হাজার হাজার কোটি টাকা, শ্বশুরের নামে হাজার হাজার কোটি টাকা। ইউরোপ, আমেরিকা, কানাডা, লন্ডনে বাড়ি গাড়ি, বিঘায় বিঘায় সম্পত্তি, শহর কিনে ফেলছে তারা। এখন যাই আরামে আয়েশের সাথে ভোগ করতেছে। অথচ এদেশে এখনো এমন মানুষ আছে সারাটা দিন ঘাম দেওয়ার পরে, সারাটা দিন পরিশ্রম করে তাকে দুমুঠো ভাত খাওয়ার জন্য উপার্জন করতে হয়। কি বলেন, আছে না? কোনো সঞ্চয় থাকে না, আছে না? আরে হারামখোর এই জনগণ, এই গরিব মানুষ, এই আল্লাহর নিরীহ বান্দাদের এই যে টাকা পয়সা তুই ফাঁকি দিয়ে নামে বেনামে বিদেশে পাচার করলি, তুই মরবি না? কয়দিন ভোগ করবি? তুই ভোগ করবি কয়দিন? আল্লাহ মাফ করুক, এরকম কাজ কেউ করবেন না। করবেন? সাহাবীরা তো এগুলি করেন নাই, নবীর শিক্ষা তো এটা না। যদিও আমরা গরিব মানুষ, আমাদের এই অ্যাবিলিটি নাই। কি বলেন? আমরা এখানে যারা আছি দিন আনি দিন খাই, পাচার করার কোনো সুযোগে ক্ষমতা আল্লাহ আমাদের দেন নাই। কিন্তু তারপরে বোঝার জন্য বলা এই উদাহরণগুলি। আল্লাহ পাক কোরআনে মিসালের কথা বলছেন। কি মিসাল? যে আল্লাহ অতীতের মিসাল কোরআনে দিচ্ছেন, দৃষ্টান্ত, পাপাচারীদের মিসাল, নেককারদের মিসাল। আর আল্লাহ বলছে বাস্তবমুখী কথা বলো, তোমাদের সমাজে যা হইতেছে এইটা তোমরা লোকেদের সামনে তুলে ধরো, অন্যায়টাও তুলে ধরো, আর শিরক বেদাতও তুলে ধরো, আর সহির দিকে, সহি নেক আমল দিকে মানুষকে আহ্বান করো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো প্রতি ইংরেজি মাসের 26 তারিখে এখানে যে ইসলাহি এই মজলিস হয়, এই মজলিস কি চলবে? এই মজলিস চলবে। আমরা সবাই প্রতি মাসে, আজকে এইখানে যারা আসছি, আজকে এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। এইভাবে প্রতি মাসে আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাগরিব থেকে ঈশার পরে যে 1-1.5 ঘন্টা সময় দিতে পারবো না? কারা কারা দিতে পারবো? হাত তোলেন তো। পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম, আমি গুনাহগার, আপনার এই পেয়ারা বান্দারা আপনার দরবারে হাত তুলছে। দিনই মজলিসে প্রতি মাসে তারা হাজিরা দিবে। আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য কবুল করেন। আল্লাহ তাদেরকে দিন, ইসলাম, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। হাত নামান। প্রতি ইংরেজি মাসে আপনারা এখানে এসে মাগরিব পড়বেন, একজন করে বক্তা থাকবে, আলোচনা করবে মাগরিবের পরে। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে ওয়াজ শোনানোর কিছু নাই আমার। আমরা ওয়াজ করি বিভিন্ন জায়গায়, আপনাদেরকে নিয়ে এইভাবে কিছু মুজাকারা করব। কি বলেন? এইভাবে কিছু সুখ দুঃখ শেয়ার করব, মুজাকারা করব। তারপরে এলাকার সন্তান আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কানবো। এই বলেন, ওই বিদেশের তো একজন এসে কানলে এইটা আল্লাহ পছন্দ করবেন বেশি, না আপনার সন্তান আপনার জন্য কানলে আল্লাহ পছন্দ করবেন বেশি? আরে কয় না কা? নিজের সন্তান, নিজের ভাতিজা, নিজের এলাকার সন্তান যে দরদ নিয়ে নিজের এলাকার জন্য, মুরব্বীদের জন্য, মরহুম মরহুমাদের জন্য দোয়া করবে, এইটা দোয়া তো সবাই করবে, কিন্তু যে দরদ তার ভিতরে আসবে এটা অন্য কের ভিতরে সচরাচর আসবে না। কিন্তু সব দোয়াই আমাদের অংশগ্রহণ করতে হবে, কারণ দোয়া একটা ইবাদত। আর দোয়াও মাখল ইবাদ। কোন হাদিসে আসছে আর দোয়াও সিররাহুল মুমিনিন, দোয়া হলো ইমানদারের হাতিয়ার। দোয়া ইমানদারের কি? একটা জিনিস শিখে যান আজকে, যত বড় বিপদে পড়েন, টাকা নাই, বেদিগ্রস্ত হয়ে গেছেন, কিডনি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, ঘরে খাবার নাই, মামলায় পড়ছেন, বাচ্চা হয় না, তারপরে আরো সমস্যা, ব্যবসায় লস,
একটা কাজ করবেন, শেষ রাত্রে সে আপনি যেমনই হন শেষ রাত্রে উঠবেন আর উত্তম রূপে ওযু করবেন। ঘরে যে পবিত্র কাপড়টা আছে জায়নামাজও লাগবে না, পবিত্র যে কাপড়টা আছে এটা বিছাবেন, বিছায় দাঁড়ায় যাবেন, যা পারেন তা দিয়ে 2-4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, হে পরওয়ারদিগারে আলম, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি তোমার বান্দা, আমি যেমনই হই কিন্তু তোমার বান্দা, আমার এই হাজত তুমি পুরা করে দাও, তুমি আমার মাবুদ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। এইভাবে যদি আপনি আল্লাহকে বলতে পারেন চোখের পানি ফেলে, অবশ্যই অবশ্যই আপনার হাজত পুরা হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। বুঝে আসছে তো? এই আমল করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أستغفر الله. زبان كل بولن أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي أستغفر الله الذي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এখন দোয়া করব, সবাই একটু সুন্নত তরিকায় বসেন। সুন্নত তরিকায় বসলে দোয়া আল্লাহ কবুল করেন। একটু দুই হাঁটু ফেলে সুন্নত তরিকায় বসেন। এই হুজুর কই, কারি সাহেব কই, খাবারগুলি আনছো? এদিক নিয়ে আয়। রাখছেন ওখান দিন আবার ঢুকবেন মোনাজাতের ভিতরে। শোনেন, ইনসাফের সাথে বন্টন করবেন। কেউ 2 প্যাকেট দিবেন না, আবার কেউ যেন বাকি না পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي وارحمني واعفني وارزقني. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا حي يا قيوم برحمتك أستغيث. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. ও আমাদের মাবুদ, মওলা করিম, গফুরুর রহিম, রহমানুর রহিম, দয়াময় মাবুদ আল্লাহ, প্রতি ইংরেজি মাসের 26 তারিখে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা তিনখানা কর্তৃক আয়োজিত ইসলাহি তালিম ও দুয়ার মাহফিলে আল্লাহ আসরের পর থেকে
তলাবাগণ, আলেম ওলামাগণ, হাফেজে কোরআনগণ বিভিন্ন পর্যায়ে কোরআন তেলাওয়াত করেছেন, হামদ নাত। আল্লাহ মাগরিবের বয়ান থেকে আপনার বরত্বের বয়ান হয়েছে। আল্লাহ আপনার স্মরণে, আল্লাহ আমাদের ইসলামের জন্য, কলবের উন্নতির জন্য আমরা আপনার পবিত্র নাম সমূহের জিকির করেছি। আল্লাহ ঈশান নামাজ জামাতে পড়েছি। ঈশান নামাজের পরে আমি গুনাহগার, আমি পাপিষ্ট, নাখান্দা, জালেম, নাফরমান, আমি কমজোর, আমি ভক্ত, আমার কিছুই নাই, আমার কিছুই নাই মাবুদ, আপনি জানেন। আল্লাহ আপনার পেয়ারা বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা ও বোনেরা রয়ে গেছেন, তাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলে দিয়েছি। মাবুদ, আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যত ভুল ত্রুটি হয়ে গেছে, ভুল ত্রুটিগুলি মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করুন, কবুল আর মঞ্জুর করে আর সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকে নামদার তাজদার মদিনা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আর পাক সোনার মদিনায় ইয়ার হাদিয়াখানি পৌঁছিয়ে দিন। আহলে বাইত গণের আরওয়াহ পাকে হাদিয়াখানি পৌঁছে দিন। আল্লাহ तमाम ताबीन गणের আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम পৃথিবীতে আল্লাহ আপনার যত অলি বন্ধু পর্দা নিয়েছেন সকলের আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ আপনার যত বান্দা বান্দি ঘুমায় আছেন সকলের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের আপনজন যাদের দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ আমাদের থেকে তারা চির বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কবরের হালত আমাদের জানা নাই। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দা প্রিয়জনদেরকে মাফ করে দিন। আমাদের প্রিয়জন আপনজনদেরকে আপনি মাফ করে দিন। আমাদের প্রিয়জন আপনজনদেরকে আপনি হিদায়াত নসিব করে দিন, নামাজি বানায় দিন। আমাদের ঘরের মা বোনেদেরকে পর্দানশীল বানায় দিন। আল্লাহ আমাদের অন্তরগুলি আপনার হিদায়াতের নূর দিয়ে চমকায় দিন, আলোকিত করে দিন। আল্লাহ আমাদের কলবে গুনাহ করতে করতে গুনার কালিমা কলম আচ্ছন্নিত হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছে কলম। আপনি আমাদের উপরে দয়া করুন। আল্লাহ আপনার রহমতের নূর আমাদের কলমে জ্বালাইয়া দেন, আমাদের কলমগুলি জ্বালাইয়া পড়াইয়া দরকার করে দেন বাবু। আল্লাহ আমাদের কলমের ইসলাম দান করে দেন। আমাদের কলমের মাঝে কেবল আল্লাহ 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 এই পবিত্র নাম খানি জুড়ে দেন। আল্লাহ মেহেরবানি করে বলুন, আমাদেরকে খাঁটি ইমানদার না বানাইয়া মৃত্যু দিয়েন না। আমাদেরকে আপনি আপনার খাঁটি বান্দা না বানাইয়া মৃত্যু দিয়েন না। বড় চিন্তায় পরেশান হয়ে যায়, আমলের যে বড় দুরবস্থা, ইমানের যে দুর্গতি, কি হবে আল্লাহ, আল্লাহ কি হবে বাবু। আমার আপনার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আপনি আমার দুনিয়া আখিরাতে আপনার রহমত দিয়ে আমাদেরকে পার করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার রহমত দিয়ে আমাদেরকে পার করে দিয়েন। আল্লাহ
আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিনের খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ ইসলাহি মজলিসকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কায়েম মুকাম করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম মুকাম করে দেন। আল্লাহ আমার জানবী ভাই, আল্লাহ আমার আর এক ভাই, ছোট ভাই কত কষ্ট করে ভাইকে মহব্বত করে ছুটে আসছে। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি রহমতের ছায়া দিয়ে রাখেন। আল্লাহ আপনি তাদের যশ খ্যাতি বাড়িয়ে দেন। আল্লাহ আপনি তাদেরকে আপনার ওলি বানিয়ে দেন। আল্লাহ 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 আমাদেরকে আপনার রহমতের দরজা থেকে যদি দূর দূর করে দাঁড়ায় দেন, আমরা কই গিয়ে দুটি হাত পেতে দিয়ে রহমত মাঙ্গবো। আল্লাহ আল্লাহ আমাদেরকে দাঁড়াইয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমরা অপরাধী গুনাহগার, গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ 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 আমাদের বাকি হায়াতের দিনগুলি হিদায়াতের পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত বাকি হায়াতের দিনগুলি উপহার দেন। আল্লাহ আপনি না চাইলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আপনার কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে, আপনার থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ উপস্থিত সকলের দিলের নেক মাকাসাদগুলি পুরা করে দেন। অভাব যাদের অভাব দূর করে দেন। যাদের সন্তান নাই নেককার সন্তান দান করেন। আল্লাহ যাদের ঋণগ্রস্ত ঋণ থেকে আল্লাহ পরিত্রাণ দেন। আল্লাহ যারা রোগে শোকে আক্রান্ত রোগ শোক থেকে শেফা দান করেন। আল্লাহ যাদের উপযুক্ত ছেলে মেয়ে, ঘরে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে আছে, নেককার পাত্র পাত্রী জুটাইয়া দেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের সকলের দিলের নেক মাকাসাদগুলি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসা আসছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ দয়া করেন এই প্রতিষ্ঠানকে ইলমে দ্বীনের মারকাজ বানায় দেন। ও মাবুদ এই প্রতিষ্ঠানকে আপনি ইলমে দ্বীনের মারকাজ বানায় দেন। কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। মাদ্রাসার সকল হাজাতগুলি আপনার গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ এই প্রোগ্রামগুলির জন্য আমার ছোট্ট ছোট্ট ছাত্ররা, শিক্ষকরা অনেক পরিশ্রম করে। আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন, সেহায়াতে কামেলা দান করেন, হায়াতুত তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ আল্লাহ তাদের জিহাদ যাকাত বৃদ্ধি করে দেন। ছাত্রদের জিহাদ যাকাত বৃদ্ধি করে দেন। জামানার বড় বড় হাক্কানি মুজাদ্দিদ আলেম হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ পরিশেষে আমাদেরকে মামুন প্রত্যেককে জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়ে